গুড মর্নিং বন্ধুরা। আমি যেরকম কালকে বলেছিলাম যে কালকে আমরা রুম দেখাতে পারিনি, টায়ার্ড ছিলাম। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখন নিয়েছি ব্রেকফাস্ট, কিছু আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে কম সেটাও বলছি। আমাদের খুব অনেক রাশ চলছে এই মুহূর্তে। আমরা জানি না কতটা কি সফল হতে পারবে। এখানে আমাদের বোট এখনো বুক করা হয়েছিল না। আমরা 4 জন আছি, আমরা মায়ানমারের ট্রিপটা করতে যেতাম, বাট এখন কি হবে সেটা বুঝতে পারছি না। প্ল্যানিং একটু চেঞ্জেস এসে গেছে, যার জন্য একটু সমস্যার মধ্যে পড়তে হলো। চলুন ব্রেকফাস্ট শুরু করা যাক। অনেক সময়ের একদমই হাতে সময় নেই। হাতে একদমই সময় নেই, চলুন ব্রেকফাস্ট শুরু করা যাক। হ্যালো, এখানে আমি নিয়েছি এগ টোস্ট, চাউমিন আর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা বলতে হবে অসাধারণ খেতে, অসাধারণ। আমরা তাড়াতাড়ি চেক আউট করে লং টেল বোট একটা রেন্টে নিয়ে প্রাইভেটলি আমরা যাচ্ছি মায়াবে। আর দেখি কোন কোন জায়গা আমরা ঘুরতে পারি। এবার এখানে কথা হচ্ছে, আমরা কালকে অনেক জায়গায় মেন মার্কেটে এখানে চেক করেছিলাম যে আমরা এখানে লোকাল বোট বা বোট সার্ভিসে যদি আমরা মায়াবে আর হচ্ছে বাকি যেসব আইল্যান্ড আছে ট্যুর করি তো কত পড়বে। তো ওরা বলছিল লাস্ট ওখানে বলছিল 3000 থাইবাত। বাট আজকে এখানে আমাদের হোটেলের পাশেই একটা আন্টি ছিল আর কি, 3000 থাইবাত ওখানে চেয়েছিল। এখানেই এক আন্টি আছে, ওনার সঙ্গে কথা বলে অনেকটা রিকোয়েস্ট করে আপনাদেরকে অনেক বার্গেনিং করা জানতে লাগবে। এখানে অনেক রিকোয়েস্ট করে নিয়ে তারপর বোট আমরা পেলাম 1800 থাইবাতে। এবার হচ্ছে ওখানে পৌঁছানোর পর আপনাদেরকে দিতে হবে আবার 400 থাইবাত করে ন্যাশনাল পার্ক ফি পার পারসন। তো এখন আমরা রওনা দিচ্ছি। কত বড় স্কুইড, ওই যে ডান দিকে, হ্যাঁ। তো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এখানে আমরা এখন রওনা দিলাম মায়াবের উদ্দেশ্যে। হাই করো বর্ষা, হাই করো, শান্তনু হাই হাই কর। মায়াবেটাই সেই বিচ যেখানে শুট হয়েছিল লিওনার্দো ডিক্যাপ্রিওর দ্য বিচ মুভিটা। আমরা প্রায় মায়াবের কাছে পৌঁছে গেছি। সামনে যারা দেখতে পাচ্ছেন ওটা হলো গিয়ে ভাইকিংস কেভ। আমার মনে হয় দেখুন দেখা যাচ্ছে এখানে বহু মানে অনেক প্রাচীনকালে ভাইকিংসরা যারা ছিল তারা এখানে কেভ করে এখানে বসবাস করতো। এই গুহার আরেকটি বড় পরিচয় হলো এখানে সুইফটলেট নামের ছোট পাখির বাসা সংগ্রহ করা হয়।
এই বাসা লালা দিয়ে তৈরি হয় এবং এটি দিয়ে বিখ্যাত বার্ডস নেস্ট স্যুপ বানানো হয়, যা চীন সহ এশিয়ার বিভিন্ন দেশে অত্যন্ত দামি ও বিলাসবহুল খাবার হিসাবে পরিচিত। এই গুহাটি স্থানীয়ভাবে অর্থনৈতিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। বাইকিং কেসদের এখানে স্নর্কেলিংও হয়, আপনারা চাইলে স্নর্কেলিংও করতে পারেন এখানে। আমরা চেষ্টা করেছিলাম, বাট আমাদের দ্বারা পসিবল হলো না, আমরা কেউই সাঁতার জানি না। আর সমুদ্র নর্মাল সুইমিং পুল বা নদীতে সাঁতার কাটা আর সমুদ্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এখানে যা কারেন্ট জল যেভাবে টানে, তা লাইফ জ্যাকেট পরেও আমরা সেভাবে ঠিকভাবে করতে পারিনি। এবার আমরা প্রবেশ করছি মায়াবেতে। দেখুন, প্রথমে বন্ধুরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটা জিনিস বুঝতে বলে আমাদের প্রথমত আমি বলে রাখি যে আমাদের সঙ্গে কোনো গাইড নেই, আমরা নিজেরা যতটা জানি সেই হিসাবে আমরা করছি। তো এটা মায়াবে না, এটাকে বলে কোসাবে। মায়াবে এর পিছনেই আছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মায়াবের দিকে। চলুন দেখতে থাকি। তো কমেন্টে অবশ্যই বলবেন যে এই জায়গাটা যে দেখলেন আপনাদের সেই জায়গাটা কেমন লাগলো, অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি আমরা। এখন আমরা প্রবেশ করছি মায়াবের। এটা হলো মায়াবের। তো আমরা এখন এখানে যেখানে দাদা নৌকা চালাচ্ছে তার এখানে এসেছি। आपका नेम बोल दीजिए। आपका नाम, सॉरी योर नेम। ये क्या है? मैम Yep, yep. ইপিএফ। তো ইপিএফ দাদার সাথে আমরা মায়াবেতে যাচ্ছি। সে আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কোন জায়গার নাম কি আছে। তাছাড়া আমাদের সঙ্গে আলাদা কোনো গাইড নেই। লেটস গো। কি সুন্দর দৃশ্য দেখুন আপনারা। সমুদ্রের মাঝখানে পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা, সেই পাহাড়ের মধ্যেখান দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা আমরা যাচ্ছি। এমন দৃশ্য আগে তো আমি কোনোদিনও দেখিনি। আপনারা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। দেখুন কত কালারফুল মাছ এখানে, দেখছেন ভর্তি মাছ। যেদিকে তাকাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর, কত রং বেরঙের কালারফুল সামুদ্রিক মাছ এখানে এইভাবেই দেখা যাচ্ছে। আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে আমাদেরকে মায়াবে যেতে হবে। এখানে পায়ে হাঁটা কি Wow! ওই দেখুন ফায়ার মাউথ, দেখছেন কি সুন্দর, কতগুলো ভর্তি মাছ। দেখুন কত ভর্তি মাছ। এই দেখুন নিডল ফিশ এখানে, যেটা আমরা বাংলায় কাইক্কা মাছ বলি, সামুদ্রিক। আমাদেরকে চলো চলো চলো, টাইম নাই। ও ওয়াও, এই দেখুন বেবি শার্ক। ওই দুটো আছে, আরেকটা আছে। শার্কের বংশ দেখা পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। এখানে সচরাচর বেবি শার্ক এখানে দেখা যায় না। কত সুন্দর দৃশ্য দেখুন। চলো চলো চলো, তিনখানা বেবি শার্ক এখানে দেখেছি। এই সেই মায়াবে যা আপনারা দেখেন। এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। অনেক ভিড় আছে, তাও আমরা তাড়াতাড়ি এসেছি। পরে আসলে পরে এর থেকেও অনেক বেশি ভিড় হয়ে থাকে। এখন বাজে 11টা, আমরা সকাল 11টায় পৌঁছে গেছি। আমরা যে করে হোক 12টার মধ্যে আমরা এখান থেকে রিটার্ন বেরিয়ে যাব ফেরির উদ্দেশ্যে।
কারণ দুপুর 2টোর সময়, এখানকার দুপুর 2টোর সময় ফেরি আছে আমাদের। আমরা পৌঁছে গেছি মায়াবে বিচে। এখানেই দ্য বিচ মুভিটা শুটিং হয়েছিল। এখানে জলে নামা যাবে না, এটাই নাকি বোর্ডে লেখা আছে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, মায়াবেতে কিন্তু আপনারা জলে নামতে পারবেন না, এখানে জলে নামা নিষেধ, সুইমিং নিষেধ। আর সানস্ক্রিন স্পেশালি যারা ইউজ সবাই আশা করি ইউজ করেন এইসব জায়গায় আসলে, সানস্ক্রিন যদি লাগান আপনারা তাহলে কোরালরা মরে যেতে পারে, কারণ তার মধ্যে সানস্ক্রিনে যে কেমিক্যালটা থাকে সেটা কোরালসদের জন্য খুবই হার্মফুল, তারা মারা যায়। তো তার জন্য এখানে কাউকে জলে নামতে দেওয়া হয় না। নর্মাল বিচে আপনারা হাঁটতে পারবেন, কিন্তু জলে আপনারা নামতে পারবেন না, না সুইম করতে পারবেন। এখানে গার্ডরা সবসময় আছে, যদি আপনারা সুইম করেন তাহলে বড় সড়ো পেনাল্টি আপনাদেরকে ভরতে হবে আর আপনারা সমস্যায় পড়তে পারেন। তাই এখানে আপনারা জলে নামতে পারবেন না, নেমেনও না। আমরা মায়াবীতে চলে আসলাম। এখানে দেখুন, এখানে আপনারা হাঁটু অবধি জলে অবধি নামতে, যেখানে রেড ফ্ল্যাগটা আছে অত অবধি জলে আপনারা নামতে পারবেন, তার থেকে বেশি না। এখানে জলের মধ্যে বেবি শার্ক আছে, ঘোরাঘুরি করছে, সেটাও বললো ওরা। বেবি শার্ক আগে আপনাদেরকে দেখালাম। এখানে বেশি ডিপে আপনারা যেতে পারবেন না। Hey, baby shark, you scared? You don't want to. This is the breeding and nursery now for a baby shark. আমরা বেরিয়ে গেলাম মায়াবে থেকে। আমাদের সময় হয়ে এসছে, কারণ আমাদের ফেরি আছে 2টার সময় ফুকেট যাওয়ার। এটা মিস হয়ে গেলে পরে বিশাল বিপদ হয়ে যাবে। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। দেখলেন আপনারা মায়াবে, এখানে আমরা জলে নামতে পারবেন না।
আমরা ফেরিতে বোট করলাম, একটু সমস্যা হয়ে গেছিলো, সমস্যা কিছুই না, আমাদেরই সব মিসকমিউনিকেশন একটুখানি হয়ে গেছিলো আর কি। তো আমরা একটু টাইম ছিল এখানে ফেরি বোট করার জন্য, বাট শান্তনু আর বর্ষা আগে একটু বেরিয়েছিল, বাট ওরা আগে টিকিট নিয়েছে সেটা আমি জানতে পারিনি, আমরা ছিলাম অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে। তো ফাইনালি বোট হয়ে গেল, পরে অনেক দেরিতে ওদেরকে খুঁজে পেয়ে, মানে খুব একটা রিস্কি সিচুয়েশন হয়ে গেছিল যে ওরাও যে উঠতে পারছে না, ওরাও আমাদেরকে খুঁজে যাচ্ছে আর আমরাও ওদেরকে খুঁজে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে ফেরি মিস হওয়ার চান্স ছিল, আর এটা লাস্ট ফেরি, আর যদি এটা মিস হতো তাহলে আমরা ভালো বিপদে পড়তাম, কারণ আমাদের ফুকেটে হোটেল বুক করা আছে, এখানে হোটেল বুক তো নেই। যদি আমরা মিস করতাম তাহলে আমরা কোথায় থাকতাম, কীভাবে থাকতাম, আমাদের কোনো আইডিয়া ছিল না, আর পুরো আমাদের প্ল্যানিং সব কিছু বড় হয়ে যেত। ফাইনালি আমরা বোট করে গেছি, এখান থেকে আমরা সোজা যাবো ফুকেটে। ফুকেটে আমাদের আশলি প্লাজা বলে হোটেল বুক করা আছে পেটং বিচের সামনে। তো সেখানে গিয়ে আজকের দিনটা থাকবো। চলুন আপনাদেরকে ফেরির ডেক ভিউটা দেখাচ্ছি। আমরা ফুকেটে পৌঁছালাম জাস্ট এখন। ঘুম ঠিকঠাক হয়েছিল না, তাই এখানে বেশি ভিডিও বানাইনি ফেরিতে। সেম যেরকম আমরা ক্রাবি থেকে টিভি এসেছিলাম, সেম সেরকমই। তো একটুখানি রেস্ট নিয়েছি, ঘুমিয়ে নিয়েছিলাম আমরা। তো এই দেখুন পিছন দিকে আমরা জাস্ট চলে আসলাম। সরি, বারবার ফিফি আসছে বুকে। আমরা জাস্ট ফুকেটে পৌঁছালাম, এখান থেকে সব আমরা আমাদের লাগেজ সবকিছু নিয়ে আমরা আগে যাব, গিয়ে আমাদের হোটেলে, আমাদের হোটেলটা দেখাচ্ছি। হোটেলটার নাম আশলি প্লাজা। তো এখানে আমাদের জন্য ভ্যানও থাকবে, সবই রেডি করাই আছে। চলুন একটু পরে ডিবোর্ডিং দেখাচ্ছি। এটা হচ্ছে রাসাদা হারবার, এখানে ফুকেট। এখানে এসেছে, এখন আমাদের প্রস্থানের পর্ব। এটা ছিল আমাদের শেষ সমুদ্র যাত্রা। এরপর আমরা ফুকেট সিটি ট্যুর করব, ফুকেটে থাকবো, দেন
পরশুদিন আমরা ব্যাক টু ইন্ডিয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আগামী পর্বে অনেক কিছু দেখতে পাবেন। আমরা কী করলাম ফুকেট সিটিতে, ফুকেট সিটি ট্যুরে কী কী আমরা এক্সপ্লোর করলাম, সবই দেখার জন্য চোখ রাখুন পরের পর্বে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।